তোমার ভয়ে তোমার কথা শুনেন না কোন কারণে তুমি বুড়া বেটির তুথার কারণে তো সমস্ত বুড়া বেটি হইয়ার বলে আমার ভুয়া কথা শুনে না তোমার ভুয়া কথা শুনতো কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করিলাও ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না এই ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করিও তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো মা গো করে যদি ডাক দেও তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব ফুড়িয়ে কইব আমার বাড়ির মধ্যে মা তুই আইছি আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার করা এই শ্বশুরিয়ে বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরিয়ে যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো ঠিক কিনা হরি বললে বাগর হরি বনো তুমি হরি বঞ্চনি শিয়ার বই আনি ফাউ করে বল লাগিয়া ওইছ না ও সমস্ত হরি ওগুলোর হইয়া যাইয়ান যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো না যত সময় পর্যন্ত ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করতে পারতে নাই তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না আর রমণীচন্দ্র যদি লাগি যায় যদি আল্লাহর জাতর কসম করে আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব মায় কোনোদিন হাড়ি দেখতা নাই ফুয়ার আতর মার ঠিক আছে নি এই কারণে আল্লাহর বন্দেগে আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন আমার বন্দার দল হল জমির মধ্যে তোমরার মাল লাগে বালা ব্যবহার করিও বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইতে পারতাই না এক তরফায় আলে আওরাদরে দুশিলে হয় না বেটা এবার বলে আমার ফুয়া কথা শুনে না ফুয়া কথা শুনেন না ঠিকও আছে কথা শুনেন না তোমার পিছনে ভুল আছে চন্দ্রপুর বাইপাসও আমি এক জায়গাতে একটা ফুড়ির বালা পাইছিলাম কইছিলাম ওকে বিয়া করতাম বাপে না করছো বাপে কইছ না এই পরিবার থেকে তুমি যদি পাত্রে আনস তখন এই বাপর বিটার মধ্যে রইতে পারতে না বাপর সালের তলে রইতে পারতে না বাপে তুমি বাধা দিছ ছেলেরে ছেলে যদি চন্দ্রপুর বাইপাস যদি একটা পাত্রী চয়েস করিলেন শরীয়তে কইছে আপনি দেখুন পাত্রী যদি দিনদার হয় নমাজি হয় ইমানদার যদি হয় পাত্রী আপনি যে জায়গার মধ্যে বালা পাত্রী পাইবা এই বালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেই ছেলে একটা পাত্রী চয়েস করল বাপে বলে না এই পাত্রী আমার লাগে না যেই সময় ছেলে এই পাত্রীটা উলাইয়া লইয়া আইল পলাইয়া তখন বাপে বলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সালর তুলে আমার টুকরা টুকরা করে দিন এলে আসেন নাই আছে এখন ছেলে তোমার লাগে বালা ব্যবহার করবো না কোন চান তাই যুবক ভাই হল মুরব্বী বাবাজি হল আপনার ছেলে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলেন কোনো জায়গার মধ্যে বলে একটা যদি পাত্রী পাইলেন আপনি সার্ভে লাগাই দেখবা এই পাত্রীটার কাছে কেমন নমাজ আছে এই পাত্রীটার কাছে কেমন দিনদারি আছে যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই তখন এই পাত্রীরা আপনার ছেলের লাগে বিবাহ করিয়া নেন ঠিক না আজকে মার কলিঞ্জার মধ্যে দুঃখ লাগে ব্যাপার কলিঞ্জা চিড়িয়া যার বাবা কইলে আমার ফুয়ারে এই সময় বাচপন থেকে আমি পানি পড়াই শিক্ষিত বানাইলাম মাস্টার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম কত টাকা পয়সা আমার ছেলের প্রতি খরচ করলাম আজকে যেই সময় আমার ফুয়ায় আমার লাগে কঠোর ব্যবহার করি জানে আমার ফুয়ায় যেই সময় আমার বুড়া বেটা কইয়া ডাক দে বাপর কলিজার মধ্যে আঘাত লাগে বাপে খান্দন শুকুর পানি যারে যারে ফালায় একটাবারে ছেলে তুমি চিন্তা করলাই না তুমি ছোটো আসলাই লেন্টা আসলাই তোমার এ বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া তোমার শরীরটা ডাকিয়া দিলা বাপে আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দড়ি দড়ি তোমার রাস্তা ঘাটের মধ্যে আটা শিখাইলা বাজারের মধ্যে লইয়া গেলা আজকে এই সময় ঘরের মধ্যে বিছনার মধ্যে বাপ পড়িলা মা পড়িলা তুমি ঘরের মধ্যে বাপরে বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায় মারে বুড়া বাপ বেটা বেটি হইয়া ডাক দাঁড়ায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানাই দিন তারা মা বাবার লাগে ভালো ব্যবহার করতো মা বাবার ইহসান করতো মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া নিত জমিনের মধ্যে যারা মা বাবার লাগে ভালো ব্যবহার করতো না যত সময় পর্যন্ত মাতা পিতার লাগে ভালো ব্যবহার করতো না তত সময় পর্যন্ত কবরের জিন্দেগির মধ্যে আরাম পাইতো না কিয়ামতের ময়দানে আরাম পাইতো না এই কারণে যুবক ভাই এখন মুরব্বী বাবাজি এখন জমিনের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্ট করিয়া যান আল্লাহর ইবাদত
বন্দী করিয়া যান, 2 নম্বর পিছনে তোমার মা বাবার তুমি ইহসান করিয়া যাও, মা বাবার লাগে তুমি ভালো ব্যবহার করিয়া যাও, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত হলে জানাই দেন, তার মা বাবা 2 জনের মাঝ থেকে একজন কিংবা তো 2 জন এই সময় বয়স্ক হয়ে দিবা, মা ঘরের মধ্যে বয়স্ক হয়ে গেছেন গিয়া, বাবা ঘরের মধ্যে বয়স্ক হয়ে গেছেন গিয়া, তো তার আওলাদে কিতা করতো, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ঘরের মধ্যে বাবা বয়স্ক হয়ে গেছেন গিয়া, তোমার ঘরের মধ্যে মা বয়স্ক হয়ে গেছেন গিয়া, কিংবা তোর 2 জন একসঙ্গে ঘরের মধ্যে বিছনার মধ্যে পড়ে রয়েছেন, মা বাবার সম্মুখে গিয়া ইলাখান কোনা কথা কইও না, মুখ থেকে ইলাখান কোন আলফাজ বাহির করিও না। ও যুবক ভাই, এখন খেয়াল করিয়া শুনিয়া নাও, আজকে ঘরের মধ্যে গিয়া মার লগে গুতগুত করিয়া নাও, বাবার লগে গুতগুত করিয়া নাও, মার লগে তুমি কোনো সময় গুতগুত করিও না, বাবার লগে কোনো সময় তুমি তর্ক বিতর্ক করিও না। কারণ যত সমস্ত মানুষ সকলে জমিনের মধ্যে মা বাবার লগে বালা ব্যবহার করছে না, এরা মারা যাওয়ার সময় ভয়ানক শাস্তি হয়েছে, ঠিক না? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, তোমরা ঘরের মধ্যে মা বাবার লাগে তোমরা বালা ব্যবহার করিয়া যাও, ইলাকান কোনো আলফাজ তোমরা মুক্তি বাহির করিও না, যে আলফাজের কারণে, যে ব্যবহারের কারণে ঘরের মধ্যে মা নারাজ হয়ে যান, বাবা নারাজ হয়ে যান, ঠিক না? তুমি ইলাকান কোনো শব্দ বাহির করিয়া না। ঘরে গেছো গিয়া মা এখন কথা কইছেন, জেংড়ি দিয়া কথা কইছো, তুমি উত্তর দ্বারায়, বাপে এখন কথা কইছেন, বাপর কথা ফুয়ার হিজে না। সমাজে দেখা যায় 80% মানুষ কিলা আছে বাপর কথা ফুয়ার হিজে না, হিজেনি কোন চায়? জি না। কারণ কোরআনে কারিমে জানায় দেন, তুমি তাই মার লাগে বালা ব্যবহার করতে হয়, বাবার লাগে বালা ব্যবহার করতে হয়, যত সময় পর্যন্ত বাবার লাগে তুমি বালা ব্যবহার করবা না, যত সময় পর্যন্ত মার লাগে তুমি বালা ব্যবহার করবা না, তত সময় পর্যন্ত তুমি জান্নাত যাওয়া সম্ভব হইত না। তো ফালা তানহারহুমা, ইলাহান মা বাবার কোনো শব্দ কইও না, যে শব্দের কারণে মা বাবার উপরে তোমার কষ্ট লাগিয়া যায়, মা বাবার দিলের মধ্যে কষ্ট লাগিয়া যায়, তো কিলাখান খোলা কথা কথা কইতায় বলে, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি মা বাবার সম্মুখে গিয়ে সুন্দর সুন্দর কথা কইয়া নেও। মা বাবার সম্মুখে যদি সুন্দর সুন্দর কথা কইতে পারো, তখন মা বাবার দিলের মধ্যে শান্তি আইব, ঠিক না? আজকে আমরা বাজারের মধ্যে গেলে ঘরের মধ্যে মা তুইয়া দেয় আর বাবা তুইয়া দিয়া ওলাখান নিষ্ঠুর হয়েছি জমিনের মধ্যে, রমণী চাঁদ এই সময় ঘরের মধ্যে লইয়াই, তখন গিয়া মা বাবা আমরা দুশ্মন বলে যায়। মাত বুঝে গেছি নি? যুবকসকল খেয়াল করে শুনিও, গতকালকেও এক বেটি খান্দিতরা রাস্তার মধ্যে ভাই, খান্দিতরা কিতার লেগে খান্দিতরা বলে এই টান ফুয়ারে বিয়া দিছিলেন, রমণী চাঁদ ঘরের মধ্যে আনছেন এই সময়, ও বুড়া বেটি ঘরের মধ্যে, বুড়া বেটি মাত বুঝে গেছি নি? রমণী চাঁদ বুঝছেন নি? আসমানের থেরা, আসমানের তেরা যে সময় ঘরের মধ্যে আনা হয়ে যায় গিয়া, তখন মা বুড়া বেটি, বাপ বুড়া বেটা, নানি ভাই, তো মারে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায়, বাপরে তুমি বুড়া বেটা করিয়া ডাকে দাঁড়ায়। আজকে মার কলিঞ্জার মধ্যে দুঃখ লাগে, বাপার কলিঞ্জা ছিড়িয়া যার, বাপা কইলে আমার ফুয়ারে এই সময় বাচপন থেকে আমি পানি পড়াই, শিক্ষিত বানাইলাম, মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত টাকা পয়সা আমার ছেলের প্রতি খরচ করলাম, আজকে যেই সময় আমার ফুয়ায় আমার লাগে কঠোর ব্যবহার করিয়া নেয়, আমার ফুয়ায় যেই সময় আমার বুড়া বেটা কইয়া ডাক দে, বাপর কলিজার মধ্যে আঘাত লাগে, বাপে খান্দন চুকুর পানি যারে যারে ফালায়। একটাবারে ছেলে তুমি চিন্তা করলাই না, তুমি ছোটো আসলাই, লেনটা আসলাই, তোমার এ বাপে বাজার থেকে পয়সা দিয়া কাপড় কিনিয়া
তোমার শরীরটা ডাকিয়া দিলা, বাপে আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে দড়ি দড়ি তোমার রাস্তাঘাটের মধ্যে আটা শিখাইলা, বাজার মধ্যে লইয়া গেলা। আজকে যে সময় ঘরের মধ্যে বিছনার মধ্যে বাপ পড়িলা, মা পড়িলা, তুমি ঘরের মধ্যে বাপরে বুড়া বেটা হইয়া ডাক দাঁড়ায়, মারে বুড়া বাপ বেটা বেটি হইয়া ডাক দাঁড়ায়। এই যুবক ভাই সকল খেয়াল করিয়া শুনিয়া নাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে একজন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি একটা বার জবাব দিয়া দাও, আমি আপনার সাহাবী, আপনার জিজ্ঞাসার আমার ঘরের মধ্যে বুড়া বাপ আসন, বুড়া মা আসন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার ঘরের মধ্যে খেদমত করতাম, আপনি একটা বার জবাব দিয়া দাও। যেই সময় সাহাবী গিয়া নবীদের জিজ্ঞাসা একটা বার, আবার নবী দিয়ে কইলা, আমার সাহাবী, তোমার ঘরের মধ্যে তোমার বাবাও আসন, তোমার মাও আসন, তুমি যাও গিয়া ঘরের মধ্যে তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। নবী দিয়ে কইলেন সাহাবীরা যাও মার খেদমত করো গিয়া। আবার সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আপনার এদিকে আমার ঘরের মধ্যে মাও আসন, বাবাও আসন, খার খেদমত করতাম। আমার নবী দিয়ে কইলা, ও সাহাবী, যাও তোমার ঘরের মধ্যে তোমার মার খেদমত করিয়া নাও। 3 নম্বর আবার প্রশ্ন করলে আমার নবী জবাব দিয়া দিল, আমার সাহাবী, যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বুড়া মার খেদমত করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেও তার মার খেদমত করছেন, বাবার খেদমত করছেন। তো 4 নম্বর আবারও সাহাবী গেলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি 3 বার আপনি জবাব দিয়া দিলাম আর খেদমত করতাম, এখন 4th নম্বর আপনার দিকে ঘরের মধ্যে গিয়ে খার খেদমত করতাম। আমার নবী না জানাই দেন, ও আমার সাহাবা, যাও ঘরের মধ্যে গিয়ে তোমার বাপর খেদমত করো। সুবহানাল্লাহ। বলে মার খেদমত না করলে কি হয়, বাপর খেদমত না করলে কি হয়? যত বড় আপনি আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনিয়া যাও, যত বড় আলিম বনি যাও, যত বড় মুফাসসির কোরআন বনি যাও, যত বড় জমানার পীর বনি যাও, যত সময় পর্যন্ত তোমার মা তোমার পিছনে সন্তুষ্ট রইতা নাই, যত সময় পর্যন্ত তোমার বাবা তোমার পিছনে সন্তুষ্ট রইতে পারতা নাই, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না। ঠিক কিনা? এই কারণে আমার যুবক ভাই বলে খেয়াল করিয়া শুনিয়া নাও, মারে ঘরের মধ্যে সম্মান করিও, বাবার সম্মান করিও। যদি কোনোদিন মার লাগে যদি তুমি কঠোর ব্যবহার করিয়া নাও, যদি কোনোদিন বাবার লাগে কঠোর ব্যবহার করিয়া নাও, আজ থেকে ঘরের মধ্যে গিয়া কইও, আমার আম্মা যান, আজকে ওয়াজের মধ্যে শুনিয়া আইছি, মা তোমার লাগে আমি গুত করছি, তোমার লাগে আমি উজ্জত করছি। এলাকা আমার জমানার মধ্যে মানুষ সকল পাওয়া যায়, যে মানুষ তার মার লাগে কোনো রিলেশন নাই, মার লাগে কোনো সম্পর্ক নাই, বাবার লাগে কোনো সম্পর্ক নাই। ও যুবক, তুমি কোন কারণে জিন্দগির মধ্যে তুমি জিন্দগি বছর করতে একটা বার জবাব দিয়া দাও। মার লাগে রিলেশন নাই, বাপর লাগে রিলেশন নাই, তার বাসায় আর না বাসায় সমান। মাত বুঝে গেছেন? কারণ মার কাছ থেকে দোয়া লইতো, বাপর কাছ থেকে দোয়া লইতো, যে জায়গার মধ্যে দোয়া লইতো ও জায়গার থেকে হেয়ালি বদোয়া পারে না, পারে না। সমাজও দেখা যায় বর্তমানে এই জিনিসটা বহুত আগবাইছে, যে আমরা ছেলেরে মেয়েরে জমিনের মধ্যে সুশিক্ষা দিয়া গড়িয়া দিয়ে সময় তুলিলে, সুশিক্ষা কিতা বলে খালি দুনিয়াদারি শিক্ষা, একতরফায় দুনিয়াদারি শিক্ষা, এটা রাখো সুশিক্ষা। মাত্র দেখেছেন, খালি একতরফায় দুনিয়াদারি শিক্ষা দিয়েছি ছেলেরে মেয়েরে, দিনের লাইনে সামান্য শিক্ষা দিছি না। আমার ছেলের আমি সকালবেলা সবাই বক্তব্যও দিছি না, মেয়েরও সকালবেলা সবাই বক্তব্যও দিছি না। একে প্রস্রাব করিয়া পানি ইস্তিনজা কিলা করতো, কুলুপুর ডেলা ব্যবহার কিলা করতো, বিসমিল্লাহ কোন জায়গায় কইতো, প্রস্রাব করে ঢুকিবার সময় কোন দোয়া পড়িত, বাইরে হইবার সময় কোন দোয়া পড়িত, মারে কী রকমভাবে সালাম করতো, বাবারে কী রকমভাবে সালাম করতো, এটা কোনো জিনিস তার কাছে নাই। এই সমস্ত সন্তান হলে জমিনের মধ্যে বেশিরভাগ দেখা যায় মারে এবং বাপরে সেটায়, কারণ তার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর তার ভিতরে নাই। যার কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডর থাকতো না, হে জমিনের মধ্যে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করবো না,
কোনো দ্বিধাবোধ করতে পারতো না। এলাও জমিনের মধ্যে আদমি হল আছে যে আদমি বাপরে কুড়াল দিয়ে সাদাইতে পারছে। এখন আলহামদুলিল্লাহ তুমি দেখেছেন তো আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এ আমার উম্মতের দল হল খেয়াল করিয়া শুনিয়া নাও, তোমরা তোমরার মাতা পিতার লাগে বালা ব্যবহার করিয়া নিও। কোনোদিন জমিনের মধ্যে মারে সেতাইও না, বাপরে কোনোদিন সেতাইও না। সুযোগ পাইলে সম্ভব হইলে ঘরের মধ্যে গিয়া বাপর পাও টিপিয়া দিও। এখান দিয়ে আরও যেন কিবা বানাই দিতে পারে বলে হুজুরও কইছেন বাপর পাও টিপিয়ে দিবা, মার পাও টিপিয়ে দেবা। এখান দিয়ে আরও যেন দলিল বানাই দিতে পারে বলে মনে করে সলাম করার মাত কইতরা হুজুরে, সলাম করার মাত কইয়ার না। বাপরে যদি আপনি পাও গিয়া টিপিয়ে দেন, মেসেজ করিয়া দেন। মারে যদি আপনি পাওয়ার মধ্যে মেসেজ করিয়া দেন, মার মাথার মধ্যে তেল যদি গুঞ্জাই দেন, বাপর মাথার মধ্যে তেল যদি গুঞ্জাই দেন, মায়ে দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা, বাপে দিলে দিলে আপনারে দোয়া দিয়া দিবা। কইবা আল্লাহ আমার ফুয়া আমার জাদু মনে তুমি জমিনের মধ্যে সুখী বানাইও। আল্লাহ আমার ফুয়া দেখার গতিকে আজকে আমি বাপর মাথার মধ্যে তেল গুঞ্জাই দেন। আল্লাহ আমার ফুয়া জমিনের দেখার কারণে আজকে আমি বাপর পাওয়ার মধ্যে তেল গুঞ্জাই দেন। ঠিক না? কিছু সমাজও মানুষ পাওয়া যায় খালি একতরফায় হালি আউলাদরে দোষিল হয় না। খেয়াল করিয়া শুনবা, একতরফায় হালি আউলাদরে দোষিল হয় না। বেটায় করে বলে আমার ফুয়ায় কথা শুনে না, ফুয়ায় কথা শুনে না, ঠিকও আছে কথা শুনেন না, তোমারও পিছনে ভুল আছে, তোমারও পিছনে ভুল আছে। বললে কিতাব বল মাতিটা বুঝতে জানি বলে কিতাব বল এগিয়ে কইছে আমি বাপর কথা শুনি আর না, ঠিকও আছে। তো চন্দ্রপুর বাইপাসও আমি এক জায়গাতে একটা ফুড়ির বালা পাইছিলাম, কইছিলাম ওকে বিয়া করতাম, বাপে না করছো, বাপে না করছো। বাপে কইছ না, এই পরিবার থেকে তুমি যদি পাত্রে আনস তখন এই বাপর বিটার মধ্যে রইতে পারতে না, বাপর সালের তলে রইতে পারতে না। মাতৃ দেখেছেন তা দুঃশান্তি শুরু হয়েছে, বাপর কাছে শুরু হয়েছে। বাপে তুমি বাধা দিছ ছেলেরে, ছেলে যদি চন্দ্রপুর বাইপাস যদি একটা পাত্রী চয়েস করিলে, শরীয়তে কইছে আপনি দেখুন পাত্রী যদি দিনদার হয়, নমাজি হয়, ইমানদার যদি হয় পাত্রী, আপনি যে জায়গার মধ্যে বালা পাত্রী পাইবা এই বালা পাত্রী আপনি বিবাহ করিয়া নেই। ছেলে একটা পাত্রী চয়েস করল, বাপে করে না এই পাত্রী আমার লাগে না। যেই সময় ছেলে এই পাত্রীটা উলাইয়া লইয়া আইল পলাইয়া, তখন বাপে কইলে আয় আমার বাড়ির মধ্যে যদি আমার সালোর তোলে আমার টুকরা টুকরা করে দিন। এলা আছে নাই? আছে। এখন ছেলে তোমার লোকে বালা ব্যবহার করবো না, কোন চান? জি না, বালা ব্যবহার করতো না, এলাও পাওয়া যায় একদল আসো। তো যুবক ভাই এখন মুরব্বী বাবাজি, এখন আপনার ছেলে যদি কোনো জায়গার মধ্যে চয়েস করিলে, কোনো জায়গার মধ্যে বালা একটা যদি পাত্রী পাইলা, আপনি সার্ভে লাগাই দেখবা এই পাত্রীটার কাছে কেমন নমাজ আছে, এই পাত্রীটার কাছে কেমন দিনদারি আছে। যদি পাত্রী দেখা যায় বালা যদি দিনদার পাত্রী হইয়া তাই, তখন এই পাত্রীরা আপনার ছেলের লাগে বিবাহ করিয়া নেন। ঠিক না? বালা পাত্রী ছেলে যদি এটা চয়েস করে লইছে, আপনি তালাশ করেন, ট্রিটমেন্ট লন, যদি পাত্রী দেখা যায় দিনদার আছে, নমাজি আছে, তখন পাত্রীরা আপনার ছেলের লেগে নিলেন। আরেক করলে লাগি যায় ঘরের মধ্যে কিলা বলে বেটা গেছে বারইয়া, মার ভুয়া খাই গেছে, মার ভুয়া মাতিবা খাই গেছে, মার ভুয়া খানো গেছে বলে অটো চালানি নাই, অটো চালানি গেছে বা অন্য কোনো খামো গেছে। ও বেটিয়ে যে সময় দেখছে আমার ভুয়া গেছে গিয়া, গেছে কইনা বেটির ঘর গিয়া সলামিত উবাইছে, এক পাও সলামিত রাখছে আর এক পাও রাখছে চাচিত। আর তো দিন একটা দিন বাচ্চা জানি মুরুকা শোনান গট 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 করন জানি, বাচ্চালে মুরুকা শুন জানি গট 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 বাচ্চা লিয়ে গিয়ে সলামিত গাও মান গিয়া, অর্থাৎ দিতা কুদ দিতা কেবা তো চাউল দিতা। তো বেটি শুরু করছে যেমনি ফুয়া মারে গেছে, ও তেমনি দিয়ে শুরু হয়ে গেছে ফুয়ার বলে গট 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 গট। এগুলো তো আর হিংসে না, বুড়া বেটি যেমনি গট গট শুরু করছো, ও তাই উল্টা পাল্টা কথা গট গট শুরু করছে। মাত বুঝে গেছেন রাইত আইলো বেটা হরগু স্বামী যা আইয়াল্লাতে এক দাঁড় দিয়ে শুরু ইতিহাস হওয়া, নম্বর 1, নম্বর 2, নম্বর 3, নম্বর 5। মাত বুঝেছেন একদম 100 পর্যন্ত। তোমার মা সকাল 6টা থেকে গটগট শুরু করছেন আর বিকালে তার অতটা পর্যন্ত গটগট বন্ধ করছেন। হিগুর তো শুরু হয়েছে, মাতার মাইন্ড নষ্ট হয়ে গেছে গিয়া। আমার রমণী চন্দ্ররে আমার মা অতমান কইলি না,
খাইল দিকে আর মার লগে আর আমার সম্পর্ক নাই বিচ্ছেদ। রমণীচন্দ্র ঠিক আছে, মার লগে আর ব্যবহার হতো না, মারে আর খানি খাইল দিয়ে খাবানি নাই, খালি সকালে দিয়েছি বা খানির টাইমে ও দরজা লোক লাগে দিও। আর তুই দেখেছি নি তো একদল ওলা আসুন গিয়া, এখন তোমার ভয়ের লগে তোমার সম্পর্ক বিচ্ছেদ, তোমার ভয়ে তোমার কথা শুনেন না। কোন কারণে? তুমি বুড়া বেটির তুতার কারণে। বুড়া বেটির তুতার কারণে তোমার তুতা যদি তুমি সামলাই লাও, তোমার তুতা যদি তুমি চুপ রাখি লাও, তোমার ফুয়ার বউ যদি তোমার বইয়াকে ফুড়ির লেগে জেলা ব্যবহার করো বাড়ির মধ্যে বানা, আপনি যদি ফুয়ার বউ লেগে যদি বালা ব্যবহার করেন যা, এগুলোর লেগে যদি আপনি যদি এলা ছেড়া ছেড়া ছেড়াতে করো, এগে দাদি মারে কমর বেয়ে মারি দেব স্যাড মাত তুমি দেখেছিনি। তো সমস্ত বুড়া বেটি হইয়ার বলে আমার ফুয়ায় কথা শুনে না, তোমার ফুয়ায় কথা শুনতো কোন কারণে তুমি গট 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 করা বন্ধ করিলাও। ফুয়ার বললে কোনোদিন গট 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 করিও না, এই ফুয়ার বললে তুমি বালা ব্যবহার করিও। তোমার ফুয়ার বল লাগে তুমি যদি বালা ব্যবহার করো, মা গো বলে যদি ডাক দেও, তখন এই ফুড়িয়ে তোমার বালা পাইব। ফুড়িয়ে কইব আমার বাড়ির মধ্যে মা তুই আইছি, আজকে আমি আমার স্বামীর বাড়ির মধ্যে আইছি, এই জায়গার মধ্যে আমার অরিজিনাল মা তো নাই, আজকে আমার শ্বশুরি আমার লাগে বালা ব্যবহার করা। এই শ্বশুরিয়ে বালা ব্যবহার করার কারণে আজকে যেই সময় শ্বশুরিয়ে যেই সময় বালা ব্যবহার করছে কইনা বেটির লগে, ও কইনা বেটির স্বামী তো আপনার মারে বেশি খেদমত করবো, ঠিক কিনা? কারণ মার রিপোর্ট কোনো আপনার বেলেগ কোনো রিপোর্ট পাইতো না, আইবনি বলে আমার মা আজকে গেছিলাম তো আমি তো অটো চালাই নি, মায় কিতা হলো বলে তোমার মায় আমার আনাজ মানে বল দিছন, গর ফুরাত বল দিছন, হ্যাঁ এমনকি মায়ে কইছেন বলে কইনা বিটি উকার তোলে হামাই না বিট লাগিয়ে দিব, আমি ফুরিয়া লিয়ে আইন। ঠিক আছে নি মা? তো হরি বললে বাগর হরি বনো, হরি বললে বাগর হরি বনো। তুমি হরি বঞ্চনি শিয়ার বইয়া লিখাও ঘুরাইবার লাগিয়া ওইছ না। ও সমস্ত হরি ওগুলোর হইয়া যাইয়ান, যত সময় পর্যন্ত তোমার ব্যবহার ঠিক হইতো না, যত সময় পর্যন্ত ফুয়ার বল লাগে তুমি বালা ব্যবহার করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত জমিনও তুমি কোনোদিন হরি বনিও না। হরি বনবার যোগ্যতা থাকলে তো হরি বনতা খেলে পইলে আগে তুমি যোগ্যতা বানাও, এর বাদে তুমি হরি বনো। ব্যবহার ঠিক করি বলে আমার ফুয়ার বউ আইব, এগুলো কিলা বেলা ব্যবহার করা যায়। মাত্র দেখেছেন ফুয়ার বউ লেগে আমার রমণীচন্দ্র লেগে বেলা ব্যবহার দিতে পারে, ফুয়ায় মারের সপ্তাহ হমাতা তখন হাড়ি হমাতা তখন হাড়ি, ঠিক আছে মা? আর রমণীচন্দ্র যদি লাগি যায়, যদি আল্লাহর জাতর কসম করে আর বছরকে বছর ঈদকে ঈদ যাইব, মায় কোনোদিন হাড়ি দেখতা নাই ফুয়ার আতর। মাত ঠিক আছে নি? এই কারণে আল্লাহর বন্দেগান আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন আমার বান্দার দল হল জমির মধ্যে তোমরা মাল লাগে বালা ব্যবহার করিও, বাপর লাগে বালা ব্যবহার করিয়া যাইও। যত সময় পর্যন্ত তোমরা মারে সেতাইবাই বাপরে সেতাইবাই, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইতে পারতাই না।